তারপরে সহিহুল জুমাল আতিয়া। আপনাদের প্রশ্ন আছে হাতে? আমার কাছে তো ছবি দেন। প্রশ্ন আছে ম্যাডাম, প্রশ্ন আছে, সাথে প্রশ্ন আছে আমার। ছবি দেন আপনাদের, প্রশ্নের ছবি দেন। ছবি দিতে হইব, তো ছবি ক্লিয়ার আসবে না মোবাইল। আচ্ছা, সমস্যা না। আচ্ছা বলেন, আপনারা ধরেন, প্রশ্ন ধরেন। ঠিক আছে, এখানে বলছে আজিব আন ওয়াহিদিন মিনাত তালিয়া। ঠিক আছে। জি। প্রশ্ন শেয়ার করেন, প্রশ্ন দেন আপনি এখানে। প্রশ্ন তো এখানে নাই। সুমাইয়া ম্যাডাম, এতদিন পরে কেন বলতেছেন ম্যাডাম এটা? আপনার শীত না থাকলে এতদিন পরে কেন বলছেন আরবি থেকে বাংলা গুলো দেওয়ার জন্য? আপনি এগুলো কখন পড়বেন এখন? শাহজালাল স্যার কি এখনো কি ইয়া নিচ্ছে নাকি? ওই কি বলে এটা, ভাইবার ভিডিও গুলো বানাচ্ছে নাকি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. ম্যাডাম রিভিশন দেই না, বুঝছেন? এগুলো রিভিশন দেই না এখনো, আচ্ছা ঠিক আছে, বুঝছেন? পারছেন তো। আচ্ছা ঠিক আছে, এখন আর দেখেন শুধু আপনি। আন আবু হুরায়রা বললে হবে না ম্যাডাম, তাহলে তো দরকার নাই ইসকাবির নামগুলো মুখস্থ করার দরকার নাই তো। এটাই তো বলতেছি, আন আবি হুরায়রা থেকেই বলবেন।
ঠিক আছে। জি জি। ঠিক আছে, এখানে দেখেন এখন মা হুয়াল ফাইল ওয়াকাম কিসমান লাহু। মা হুয়াল ফাইল মাতা ইয়াতাকাদ্দামুল মাফউল বিহি আলাল ফাইল উজুবান বাইন মুমাসসিলান। বলতেছে মা হুয়াল ফাইল, ফাইল কি, ওয়াকাম কিসমান লাহু এবং তার সেটা কত প্রকার, ওয়াকাম এবং কাম কত, কিসমান প্রকার, লাহু তার। এই যে ফাইলের কত প্রকার। তারপর প্রশ্নের মধ্যে আরেকটা শব্দ অতিরিক্ত আছে, সেটা হচ্ছে এখানে আহ বাইয়িন কুল্লু মুমাসসিলান। বাইয়িন প্রত্যেকটা বর্ণনা করো, কুল্লা হবে কুল্লা মুমাসসিলান প্রত্যেকটা কি হিসেবে বর্ণনা করো, উদাহরণস্বরূপ বর্ণনা করো। প্রশ্নের মধ্যে এভাবে লেখা আছে। ঠিক আছে। এরপরে দেখেন অর্থ, জি। সংজ্ঞার মধ্যে চলে যাই আমরা। ফাইলের সংজ্ঞায়, আল ফাইলু ওয়াল মুফরাদু। الفاعل هو المفرد المذكر لاسم الفاعل من المصدر الفعل معناه العامل। বলতেছে ফাইলের আবিধানিক অর্থ হচ্ছে, ফাইল হচ্ছে হুয়াল মুফরাদুল মুজাক্কার, ফাইল শব্দটা কি ওয়াহেদ মুজাক্কারের সিগা। লি ইসমিল ফাইলি কিসের, ইসমে ফাইলের, বহস কি ইসমে ফাইল সিগা ওয়াহেদ মুজাক্কার। মুফরাদ মুজাক্কার মানে ওয়াহেদ মুজাক্কার যেটা আমরা বলি সেটা। আপনারা বুঝবেন না সেজন্য বলে দিচ্ছি। মিনাল মাসদারিল ফাইল, এটা কোন মাসদার থেকে, আপনার আল ফেলু মাসদার থেকে আল ফাইল শব্দটা এসেছে। যদি আপনাকে জিজ্ঞেস করে এখানে প্রশ্নের মধ্যে যে আল ফাইল শব্দটা এসেছে এটা কোন মাসদার থেকে এসেছে, কোন বাদ থেকে এসেছে, তখন আপনারা কি বলবেন? এই যে আল ফাইল, বাবে ফাতাহা ইয়াফতাহু। বাবে ফাতাহা ইয়াফতাহু, এবং এটা মাসদার এসেছে কোথা থেকে, আল ফেলু মাসদার থেকে। এটার অর্থ, আল ফিলু মাযদার থেকে। হ্যাঁ, এবং এটার বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, মাদ্দা হচ্ছে ফাআইন লাম জিনসে সহি, মানাহু এটার অর্থ হচ্ছে আল আমিলি, মানে কি কর্তা। আর তারিফ ও ইস্তিলাহান পারিভাষিক সংজ্ঞা কি, কয়লা সাহিবু হিদায়াতিন নাহউই মুসাহাদাতুন নাহু গ্রন্থকার বলেন, সাহিব মানে হচ্ছে যে গ্রন্থকার, যিনি লিখেন, বইয়ের লেখককে বলা হয় কি সাহিব। অত সাহিব কিন্তু বন্ধুকেও বলা হয়। তাহলে হেদায়াতুন নাহু গ্রন্থকার বলেন, আল ফাইলু ওয়া কুল্লু ইসমিন কাবলাহু ফাইলুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মা'নান। বলতেছে এখানে হুয়া কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিম যেটা কাবলাহু যার পূর্বে কি করা হয়, ফেলুন একটা ফেল উল্লেখ করা হয়, অথবা আও অথবা সিফাতুন একটি সিফতের সিগা উল্লেখ করা হয়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে সিফতের সিগা মানে কি। সিফতের সিগা মানে হচ্ছে আপনার ইসমে মুস্তাকের কয়টা প্রকার আছে, 7টা প্রকার আছে। ইসমে ফাইল, 7 প্রকার। হ্যাঁ ইসমে ফাইল, ইসমে মাফউল, এবং হচ্ছে ইসমে ফাইল মুবালাগা, সিফাতুল মুশাব্বাহ, আফআলুত তাবদিল অথবা ইসমে তাবদিল। এই 5টা যে সিগাগুলো হয়, এই 5টা বাদ থেকে বহস থেকে যে সিগাগুলো হয়, 5টা বহস থেকে কি হয়, যেই সিগাগুলো হয় ওগুলোকে বলা হয় সিফতের সিগা। কি বলা হয়? কি বলছেন ম্যাডাম? মানে ইসমে ফাইল, ইসমে হ্যাঁ, মাফুল, ইসমে আলা, ইসমে জরফ, ইসমে ইসমে ফাইল জরফ মুবালাগা। না, ইসমে জরফ এবং আলা বাদ দিবেন। ও আচ্ছা, তাহলে ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে মাফুল, সিফাতে মুসাব্বা, আর একটা হচ্ছে গিয়ে ইসমে ফাইল মুবালাগা। ইসমে তবদিল বলেন নাই তো মনে হয়। জি জি, ইসমে তাফজিল। জি, এই সিগাগুলোকে সিগা সিফতের সিগা সিফাত সিফতের বলা হয়। সিগায় সিফত বলা হয় কেন? স্পেস জরাফ আর স্পেস আলাবাদ কেন এটা? এই দুইটা বাদ, কারণ এই দুইটার মধ্যে তো আপনার ইয়া নাই, ওই যে কর্তা নাই। বুঝছি বুঝছি। এটা স্থান বুঝাইছে। হ্যাঁ, এগুলা স্থান বুঝে আর আসে, একটা যন্ত্র। যন্ত্র বুঝে, এই কারণে। আজকে কি প্রশ্ন সলভ হইব, এটার উপর ক্লাস হবে? আচ্ছা ম্যাডাম, যদি এই ম্যাডাম যে একটা ওদের প্রশ্ন তেইশ সেটা হচ্ছে তারিখ যে পর্যন্ত, 22 তারিখ পর্যন্ত, 23 তারিখ তো ওনাদের পরীক্ষা, 22 তারিখ পর্যন্ত আমাদের প্রশ্ন সলভের ক্লাস হবে, ঠিক আছে। শনিবারে যদি আমি পারি ক্লাস করাবো, যদি বাসায় চলে আসি ভালো লাগে তাহলে ক্লাস করাবো। আপনার কি ইয়া হ্যাঁ ভাইবা হয়ে ম্যাডাম, যায় নাই? জি। আপনারটা ভাইবা হয়েছে না? হয়েছে, ম্যাডামের হয়ে গেছে ভাইবা। আচ্ছা, পরে বলবো আব্দুল ওয়ারিস ভাই, এই কথাগুলো আচ্ছা পরে ম্যাডাম শুনেন, বলবো। ম্যাডাম এই যে মাদ্রাসাতুন যে ইসমে, এটা হচ্ছে ইসমে জরফ না, হুম হুম। কিন্তু এখানে তো এই যে মাফ আলুনের ওজনে আসছে না, ঠিক না? তাহলে আমরা যদি প্রশ্ন করে আমরা কি বলবো? বলবেন যে এটা এটাকে তায়ামুম ব্যতিক্রম, লাগা বলতে, এটা এটা ব্যতিক্রম। তায়ামুম লাগা বলতে। বলবেন বলবেন এটা ব্যতিক্রম ধর্মী, এই ওজনও আসে।
ইসমে ইয়াটা ইসমে জরফটা হচ্ছে যে মাদ্রাসাতুন ওজনও আসে, মা ফালাতুন ওজনও আসে, সবসময় মি ফালাতুন ওজনও আসে, ঠিক আছে, কিন্তু মা ফালাতুন ওজনও কি আসে, জরফের সিগাটা আসে, এটা বলবো। আর এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী কায়দা, আমরা যেমন ইংলিশে বাংলায়ও কতগুলো এক্সেপশনাল কায়দা থাকে না আপনার, জি জি। এরকম। আর এটা তো মানে মাদ্রাসা। খিলাফে কি যেটা কি মানে খিলাফে কি আর যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ। আর এটা খিলাফে ওনারা কিয়াস। নিজেরাও জানেন, যারা আরবিতে ভালো ওনারা নিজেরাই জানেন যে এটা কি জিনিস সেটা, ঠিক আছে। জি জি তাহলে আপনার কি বলো চালা মিলি, এরপরে হচ্ছে আপনার আমরা বলছিলাম ফাইলে প্রত্যেক এমন ইসিমকে বলে যার পূর্বে একটা ফেল থাকবে অথবা একটা সিফতের সিগা থাকবে, কারণ সিফতের সিগার মধ্যে আমরা শিবা ফেল ফাইল মানি। ফাইলের সিগা মাফুলের সিগা থাকলে তখন আমরা কি মানি, ওগুলোকেই ওরাই কি করে ফেলের কাজ করে, শিবা ফেল কি করে একটা ফেলের কাজ করে, এই কারণে এদেরকে বলা হচ্ছে সিফতের সিগা থাকবে। উসনিদা ইলাইহি, যার প্রতি আপনার কি করা হয়, সম্বন্ধ করা হয়, আলা মা'নান, ওই ইসিমের দিকে কার্য সম্পাদনের জন্য কি করা হয়, আন্নাহু কামা বিহি, ওই ইসিমটার দিকে, যে ইসিমটা থাকে সিফতের সিগা বা ফেলটা থাকে, ওর দিকে কি করা হয়, কার্য সম্পাদনের দৃষ্টিতে কি করা হয়, সম্বন্ধ করা হয়। মানে সে কাজটা করেছে, মানে ফেলটা বা সিফতের সিগা যেটা আসছে সেটা ওই কাজটা যেটা করেছে তার দিকে কি করা হয়, আন্নাহু কামা বিহি, মানে কাজটা তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, এটা কি করা হয়, সম্বন্ধ করা হয় বা নিসবত করা হয়। তবে ওয়াল্লা ওয়াকা আলাইহি, কাজটা তার উপর পতিত হওয়ার ইসনাদ করা হয়নি, মানে কাজটা একজন কর্তার উপর পতিত হয় না। যদি পতিত হয়, কাজটা যদি কারো উপর পতিত হয় তাহলে সেটা মাফুল হয়ে যায়, বুঝতে পারছেন। কাজটা জি যদি জি। তার উপর পতিত হয় তখন সে কি হয়ে যায়, মাফুল হয়ে যায়। আর যখন মাকরুহ হয়ে যায়। হ্যাঁ কাজটা যখন তার উপর পতিত হয় না, সে কাজটা করে অথবা সিফতের সিগার দ্বারা কাজটা হয়েছে এরকম বোঝায়, সিফতের সিগার মধ্যে যে কর্তা আছে তার দ্বারা কাজটা হয়েছে এমনটা বোঝায়, তাহলে সেটা কি হবে, ফাইল হবে। আপনারা এতটুকু দিলেও হবে, আল ফাইলু হুয়া কুল্লু ইসমিন কাবলাহু ফাইলুন আও জি সিফাতুন। ম্যাডাম, এতটুকু তো বলবে। জি আও সিফাতুন ম্যাডাম, মানে আমাদের ওইগুলি মুখস্থ করার সমস্যা না ম্যাডাম, নিচের গুলি পড়া নিজে সহি। হুম, সহিল জুমাল আতে এখান থেকে পড়া ম্যাডাম, জাহাবনা এ- নিসাউ ইলা সুকি, এটা তো জাহাবাতিন আচ্ছা নিসা হবে না। আচ্ছা, শোনেন এগুলি এটা এগুলিতে এটা কি পড়ার মানে হচ্ছে, একটা সময় আর কি শোনেন তারতিব এই সময় ফাইলে বুঝছেন। সরি ম্যাডাম শোনেন, ইয়ানকাসিমু ফাইলু আওয়ালান ইলা কিসমাইনা, ইয়ে ফাইলটা প্রথমত দুই প্রকার, ওহম একটা হচ্ছে আল ফাইলু সারিহু আল ফাইলুল মুআওয়ালু। এখন ফাইলে সরি কাকে বলে, বলতেছে আন ইয়াকুন আল ফাইলু ইসমান সরিহান মাজকুরান ফিল জুমলা, বলতে যদি কোনো বাক্যের মধ্যে, এটা একদম সহজ আপনার ফাইলে সরি এবং মুআওয়ালার সংজ্ঞাটা, বলতেছে ইয়াকুন আল ফাইলু ইসমান সরিহান অথবা ইসমান জহিরান মাজকুরান ফিল জুমলা, তখন সেটাকে বলা হয় কি ফাইলা সরি অথবা ফাইলে কি জহির বলা হয়। তাহলে যাই জানি জাইদুন, ফাজাইদুন হুনা, এখানে বলতে যা আনি জাইদুন, এখানের মধ্যে যা ফেল নি মাফুল, জাইদুন হচ্ছে কি ফাইল, তাহলে জাইদুন স্পষ্টভাবে জুমলার মধ্যে রয়েছে। তারপর বলতেছে ফাইলে সরিটা আবার দুই প্রকার, একটা হচ্ছে ইসমে জাহের আর একটা হচ্ছে ইসমে মুজমার। আমি এটা পড়িয়েছিলাম, হুয়া আন ইয়াকুন আল ফাইলু ইসমান জাহিরান, বলতেছে যদি ফাইল কি থাকে স্পষ্টভাবে উল্লেখ থাকে, জাহির থাকে, ইসমে জাহের, ইসমে জাহের মানে নাম উল্লেখ থাকে সরাসরি, তখন সেটাকে বলা হবে, বলবেন আপনি কি ফাইলে জাহের। তারপর হচ্ছে যা জাইদুন, যেমন হচ্ছে কি যা জাইদুন, জাসমিন। ঠিক আছে। এই যে জাফেল, খালিদুন হচ্ছে ফাইল অথবা জাইদুন হচ্ছে ফাইল, এই জাইদুন এবং খালিদুন এটা হচ্ছে কি জাহের স্পষ্ট। প্রকাশ্য। জি জি। আল ইসমুল মুজমার, মুজমার মানে কি জমির, যেটার ইসিমটা কি হবে, জমির হবে, যেমন হুয়া ইয়াকুন উপর। ফাইলু দামিরান, বলে যার ফাইলটা কি হবে, দমির হবে না, জমির হবে। যেমন হচ্ছে কি কাতাব তো আমি লিখেছি, হ্যাঁ কাতাবতুর মধ্যে কাতাবা ফেল জমির, এখানে জমির আনাটা কি ফাইল, তাহলে এই জমিটাকে বলবেন আর কি আপনি ফাইলের জমির বলবেন ইসমুল মুজমার, আমি লিখেছি, তাহলে কাজটা কে করেছে, আমি করেছি, তাহলে আমিষটা কি এখানে উল্লেখ আছে, উল্লেখ নাই, এখানে জমিটা কি আছে, লোকায়িত আছে, সেজন্য বলছে এটা কি ফাইলে মুজমার। এখন বলতেছেন আপনি, এটা গেল, এরপর বলছে ফাইলে মাওয়াল কাকে বলে। আল্লাহ ইয়া ভাই আছে, জামাল ভাই আছে, হ্যালো। জামাল ভাই, জামাল ভাই পরীক্ষা হয়ে বসছে উস্তাদ ম্যাডাম।
আর পরীক্ষা হয়ে গেছে বলে কি ক্লাস বাদ দিবে? আচ্ছা যাই হোক, উনি ফাইলে মুআওয়ালার সংজ্ঞাটা বুঝতে না, না, আমাকে পরীক্ষার আগের দিন অনেকবার জিজ্ঞেস করতেছিল ফাইলে মুআওয়ালাটা কি জিনিস, সেটা কি হয়েছে। হুয়া আন লা ইয়াকুনা আল ফাইলু ইসমান সরিহান ফিল জুমলা। বলছে বাক্যের মধ্যে যদি কোনো ফাইল যদি কি না থাকে, ইসমে সরিহ না থাকে, মানে স্পষ্ট না থাকে, তখন সেটা বাল ইয়াকুনু, বরং বি তাউইলি মা হারফিন মাসদারিন, কোন একটা হরফে মাসদারি দ্বারা কি করা হয়, তাউইল করে একটা শব্দ নিয়ে আসা হয়, তখন তাকে বলা হয় কি আপনার ফাইলে মুআওয়াল বলা হয়। যেমন এখানে বলা হয়েছে বালাগানি আন্নাকা নাজাহতা ফিল ইমতিহান। বলছে বালাগা ফেল নি হচ্ছে মাফুল, আন্নাকা আন্না হচ্ছে হরফে মুশাব্বা বিল ফেল, এই কাটা হচ্ছে ইসমুইন্না, নাজাহতা ফেল, ফেল ফাইল, ফিল ইমতিহান হচ্ছে ফা হচ্ছে আপনার ফি হচ্ছে হরফে জার, ইমতিহান হচ্ছে মাজরুর, চার মাজরুর মিলে মুতাল্লিক, এবং এই মুতাল্লিকটা কার সাথে মিলিত হবে, নাজাহতা ফেলের সাথে মুতাল্লাক হবে। মুতাল্লাক এবং ফেল ফাইল মিলে কি হবে, জুমলায় ফেলিয়া হয়ে এটা হবে খবরে আন্না। খবরে আন্না এবং হচ্ছে আপনার ইসমু আন্না মিলে জুমলা ইসমিয়া হয়ে, এই যে আন্না হরফে মুসাব্বা বিলফেলের কারণে এটা কি হয়ে যাবে, পুরোটাই জুমলা ইসমিয়া হয়ে তাউইলে তাউইল হয়ে এটা হবে আপনার ফাইলে মুআওয়াল। মানে তাউইল হয়ে কি হবে আপনার, এটা ফাইলে মুআওয়াল, ফাইল হবে এটা। কারণ জুমলা ইসমিয়াটাই কি হবে, ফাইল হবে পুরোটাই। এই কারণে বলতেছে পুরো একটা জুমলাকে যখন আমরা মুফরদ বানিয়ে ফেলি তখন এটাকে কি বলা হয়, ব্যাখ্যা করে মুফরদ বানানো। তো ব্যাখ্যা করে ফাইল বানানো, ব্যাখ্যা করে মাফুল বানানো, ব্যাখ্যা করে হচ্ছে যে আপনার কি বানানো, কোন একটা জুমলা বানানো, খবর বানানো, এটা খবরের প্রকারের মধ্যেও আছে, অথবা মুক্তাদা বানানো, ঠিক আছে। এটাকে বলা হবে আপনার কি মুআওয়াল বলা হবে। মুআওয়াল মানে কি করা, তাউইল করা, ব্যাখ্যা করে, ব্যাখ্যা করে একটা শব্দ নিয়ে আসা, ঠিক আছে। জি। এটা বুঝছেন তো, ফাইল মুআওয়াল বুঝছেন তো। এখন ফেলে মুজারে বলতে হবে না? বলতে হবে কি না? বলেন ম্যাডাম, বললে। আচ্ছা দেখেন ফেলে মুজারেটা দেখেন, বলতেছে মাল আহ মাল ফেলের মুদারে, বলতেছে ফেলে মুদারে এটা কি জিনিস, হ্যাঁ বাইয়িন দাওয়াবিদ ম্যাডাম, ওগুলো তো বিদায়। আমরা বাংলাতে বললেই তো হবে না ম্যাডাম, যদি আমাদেরকে বলে। হ্যাঁ, বাংলায় বললে হবে না? আরে না, আমি এখানে প্রশ্নটা বাংলায় এরকম বলবেন, করে কিন্তু দিচ্ছি আপনি যে তো বলতে পারবেন। শোনেন, আমি প্রশ্নটা বাংলায় বলবেন, আপনি উত্তর বাংলায় করবেন, কিন্তু আপনাকে যখন প্রশ্ন পড়তে দিবে আমার মতো যদি প্রশ্ন পড়তে দেয় তখন কিভাবে পড়বেন, আমি এটা প্রশ্ন পড়তে দিচ্ছি, প্রশ্ন পড়ে দিচ্ছি যে, বুঝেন নাই? জি, 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 বুঝছি ম্যাডাম। মাল ফেলুল মুদারিও বাইয়িন দাওয়াবিত, বাইয়িন বর্ণনা করো, দাওয়াবিতা বিনা আহু আহ মুমাসসিলান। বলতেছে তার কি করুন আপনি, ওই যে গঠন প্রণালীটা কি করুন, বর্ণনা করুন। আচ্ছা, আচ্ছা ম্যাডাম, ম্যাডাম, এক মিনিট ম্যাডাম। বলেন। এই যে বালাগানি আন্নাকা নাজাহতু ফিল ইমতিহানি, এখানে নাজাহাতু মানে তো এই যে ফিল আর জমির এখানে ফাইল আছে না? হুম হুম, নাজাহাতু আনা বলছি জমির তো, ফাইল আছে এখানে। নাজাহতা। তাইলেই তো বললাম আমি, না যাহতা, না যাহতু জি, না, জি। না যাহতা। ও তাই, তা নাজাহাতা, তা কেন? কারণ বলতেছে আমার কাছে সংবাদ পৌঁছেছে তুমি পরীক্ষায় পাশ করেছো। ও তুমি পাস করেছো, মানে আমি না। ঠিক আছে। না, হ্যাঁ, তুমি পাশ তাহলে করো। আনতা জমির এখানে। হ্যাঁ, এখানে আনতে জমি। তাহলে এরপরে আছে আচ্ছা আমি আপনাদেরকে আরবি সংখ্যা বলতেছি না, আপনারা বাংলা বললেই হবে। তাহলে এখানে দেখেন বলতেছে, আল্লামা রশিদ সার্তনী বলতেছে কি, যে শব্দ দ্বারা বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ, হুয়া মাদাল্লা আলা হালাতিন, এটা সহজ সংজ্ঞাটা, আও হুদুসিন ফি জামানিল হালি আউল ইস্তিকবাল। বলছে যে শব্দ দ্বারা বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ বা অবস্থা সংঘটিত হওয়া বা না হওয়া বোঝায় তাকে ইলমে সরফের পরিভাষায় মুদারে বলা হয়। ঠিক আছে, যেটা কি করা হয় আপনি এটা কতটুকু মনে রাখবেন, মুজারে মানে বর্তমান এবং ভবিষ্যৎকালে যে কাজটা সংঘটিত হওয়া বা না হওয়া বোঝায় সেটাকে বলা হয় ফেলে মুজারে। তারপর বলতেছে কাইফিয়াতু বিনা ইল ফেল মুজারে, কিভাবে ফেলে মুজারেটা গঠন করবেন। এখানে বাংলায় দেওয়া নাই, আমি বাংলাটাই বলছি আপনাদেরকে। সেটা হচ্ছে শুরুতে আপনার মাঝের সিগা থেকে আমরা কি করব, মুজারাটা গঠন করব। তাহলে বলতেছে ইনকান আল মাজি তুলাসিয়ান মুজাররাদান তুসকানু ফা ফাউল ফালি
প্রথমত কি হবে আপনার এই যে ফালা থেকে ফালু বানাবো তো, শুরুতে যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, যদি কি হয় আপনার সুলাসি মুজাররদ থেকে হয়, আমরা যে সুলাসি মুজাররদের যে বাবগুলো পড়লাম 5 বাব মুত্তারিদের, ওই বাবগুলো থেকে যদি আসে তাহলে আমরা প্রথমত ফা কালিমাকে কি বানিয়ে দিব, সাকিন বানিয়ে দিব। আইন কালিমাটা হচ্ছে যে আপনার কি হবে, বাব অনুযায়ী জের জবর পেশ হবে আইন কালিমাটা, এবং লাম কালিমায় পেশ হবে। এবং শুরুতে একটা কি যুক্ত করব, জবরযুক্ত আইন কালিমা। এই জবরযুক্ত হচ্ছে যে আলামতে মুজারা যুক্ত করব, জবরযুক্ত ইয়া, তা, আলিফ তা ইয়া নুন তো, এ তো শুরুতে তো যুক্ত হয় ইয়া, ইয়া ফালু। এই যে আলামতে মুজারার ইয়া যুক্ত করছেন, ইয়া ফালু, এর পরেরটা দিকে তা ফালু, এটার মধ্যে আলামতে মুজারার তা যুক্ত করেছেন। আফালু না ফালু, হান মুতাকাল্লিমের মধ্যে হামজা যুক্ত করেছেন এবং জ মুতাকাল্লিমের মধ্যে নুন যুক্ত করেছেন। তাহলে এটা বলবেন কিভাবে? বলবেন আমরা যদি সুলাসি মুজাররদ থেকে যদি গঠন করি, তাহলে মাঝের সুলাসি মুজাররদ থেকে আমরা কি করব, আহ গঠন করার সময় শুরুতে একটি জবরযুক্ত কি দিব আপনার, জবরযুক্ত আলামতে মুজারে নিয়ে আসবো, এবং তার পরবর্তীতে ফা কালিমা সাকিন দিব, আইন কালিমায় বাব অনুযায়ী যার জবর পেশ হবে, এবং হচ্ছে লাম কালিমায় কি হবে, পেশ হবে। যেমন নাসরা থেকে ইয়ানসুর। আর যদি আপনার সুলাসি মাজিদ ফি থেকে যদি গঠন করি, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার সুলাসি মাজিদ ফি থেকে যদি গঠন করি, ওই যে সুলাসি মাজিদ ফির যে বাবগুলো আছে সররফা, কাতালা, হ্যাঁ, ওগুলো তো হচ্ছে শুরুতে একটি পেশ বিশিষ্ট কি নিয়ে আসতে হবে আপনার। সবগুলো বাবের মধ্যে না, যেগুলো আপনার কি বলা হয়, ওয়াইন লাম ইয়াকুন ফি আউয়ালিহি তাউন জাইদাতুন ইউকসারু মা ক্বাবলাল হারফিল আখির লিল মুদারি। আচ্ছা, এখানে যেগুলো আপনাদেরকে একটা কথা বলেছিলাম না, রুবাই মুজাররদ তাও মাজিদ ফি ফাইন কানা ফি আউয়ালিহি তাউন জাইদাতুন লা ইয়াতাগাইয়ারু শাইউন ফিল মুদারি। আচ্ছা, এখানে আরেকটা যেটা গঠন প্রণালী দিয়েছে, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট যেগুলো হয়, যেগুলো আপনার আলামতে মুজারে এবং হচ্ছে আপনার আলামতে মুজারে না, বাবের আলামত সহ যেগুলো 4 অক্ষর বিশিষ্ট শব্দ হয়, সেগুলো মুজারে করার সময় শুরুতে কি নিয়ে আসতে হয়, আলামতে মুজারা গুলোকে পেশ বিশিষ্ট নিয়ে নিয়ে আসতে হয়। এটা আপনারা একটু লিখে রাখবেন। যদি 4 অক্ষর বিশিষ্ট হয়, ফ্রম ফেলে মাজিতে যদি বাবের আলামত সহ 4 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে মুজারে করার সময় তাকে শুরুতে একটা কি আনতে হবে, আলামতে মুজারা গুলোকে পেশ যুক্ত আলামতে মুজারা নিয়ে আসতে হবে। এবং এখানে আরেকটা গঠন প্রণালী দিয়েছে, সেটা হচ্ছে ওয়াইন কানাল মাজি আসুলাসি মাজিদ ফি আউই রুবাই মুজাররদ। আচ্ছা, যেমন উদাহরণ বলি, যেমন আকরামা ইউকরিমু, কাতালা ইউকাতিলু, হ্যাঁ, সররাফা ইউসাররিফু, এগুলো সবগুলোতে দেখেন আলামত মুজারাটা পেশ বিশিষ্ট। এখন যদি আপনাদেরকে বলে আমি সররাফা ইউসাররিফু জন্য আজ্জামা থেকে মুদারি কি হবে বলেন তো আপনারা? জামা, আজ জমা কোনটা মানে? আজ্জামা, আজ্জামা থেকে মুজারে কি হবে? ইউয়াজ্জিম। হ্যাঁ, বড় করে বলেন। আজজামা থেকে মুজারে করলে ইউয়াজ্জামু হবে। ইউয়াজিমু, জিমু, ওই হ্যাঁ, ইউয়াজিমু হবে, আসাররাফা ইউসাররিফু। হ্যালো জি বলেন। ম্যাডাম, জাম্মা বলছেন, জাম্মা ইউজাম্মিউ হবে, জাম্মা ইউজাম্মিউ। এই তো এটা বলতেছি তো, ওখানে কিন্তু শেষের কালিমার আগের কালিমায় কিন্তু জের যুক্ত হয়ে যাচ্ছে মুজারেতে, মাঝিতে কিন্তু জের ছিল। হ্যাঁ হ্যাঁ। যেমন আপনার বায়া, ইউবা, ইউ কাতালা, ইউকাতিলু, এখানের মধ্যেও দেখেন যখন পেশ বিশিষ্ট ইয়ে আসতেছে তখন শেষের কালিমার আগের কালিমায় কি হচ্ছে, জের হচ্ছে। তাহলে দুইটা পরিবর্তন। কতালা ইউকাতিল ভাবে মুফালা থেকে এটা তাহলে ম্যাডাম, ভাবে মুফালা থেকে। বাবে মুফালা থেকে এখানে আরেকটা কায়দা আছে, সেটা হচ্ছে ইজা কানাল মাজিদ সুলাসি মাজিদ ফি, যদি সুলাসি মাজিদ ফি আও রুবাই মুজাররদ অথবা আও মাজিদ ফি হয়, ফাইন কানা ফি আউয়ালিহি তাউন জাইদাতুন, যদি শুরুতে একটা তায়ে জায়দা আসে বাবের আলামত হিসেবে, ওই তাটা কি হবে না আপনার, পড়ে যাবে না মুজারের ক্ষেত্রে। শুরুতে ওই সেম ভাবে তা না পড়ে গিয়ে এখানে শুরুতে একটা আলামতে মুজারা যুক্ত করলে কি হয়ে যাবে, আপনার মুজারে গঠিত হয়ে যাবে। যেমন তাআল্লামা ইয়া তাআল্লামু, তাআল্লামা দেখেন তাআল্লামা হচ্ছে তাকাব্বালা ওজনে বাবে তাফাউল থেকে, বাবে তাফাউল থেকে কি হয়, তাকাব্বালা, তাকাব্বালা ইয়া তাকাব্বালু, এখানের মধ্যে আপনার কি হয়, তাটা পড়ে যায় না। ঠিক আছে, ওই তাটা বাবের তা, কিসের তা, এটা হচ্ছে বাবের আলামত, বাবে তা, বাবে তা।
জি। হ্যাঁ, বাবের তাটা কি হবে না, পড়বে না, এই জন্য বলতেছে তাটা পড়ে যাবে না, সেটা সুলাসির থেকে হোক, রুবাইর থেকে হোক, রুবাই মুজাররদ থেকে হোক বা মাজিদ ফি থেকে হোক, যেখান থেকে হোক না কেন, যদি বাবের আলামত হিসেবে তা থাকে, ওই তাটা কি হবে না, পড়ে যাবে না, বরঞ্চ এর শুরুতে কি হবে, আপনার আলামতে মুজারে যুক্ত হবে। ঠিক আছে, এখন কয়টা রুবাই পাইছেন গঠন প্রণালী? এখানে কিন্তু তিনটা গঠন প্রণালী বলেছি আমি রুবাই আপনাকে। মুজাররদ থেকে একটু বললে, জি। রুবাই মুজাররদ থেকে কিভাবে, রুবাই মুজাররদ থেকে রুবাই মুজাররদের কি বলতাম, বাব, রুবাই মুজাররদ থেকে কিভাবে মুজাররদ, বাসারা ইউবা না আসিরু, মুজারা গঠন করব কিভাবে? ওই ওইটা ইউবা আসিরু 4 অক্ষর আলামতে বিশিষ্ট মুজারা। হচ্ছে এটা। আপনাকে যেটা 4 অক্ষর বিশিষ্টর কথা বলেছি, 4 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে আপনি এটা মনে রাখবেন, 4 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে হোক সেটা বাবের আলামত, হোক এটাও তো মুজারাদের, এটাও তো বাবের কারণে সে রুবাই মুজাররদ হয়েছে, কারণে সে 4 অক্ষর বিশিষ্ট, সেজন্য রুবাই মুজাররদ হয়েছে। যেমন রুবাই মুজাররদের একটাই শুধু বাব, সেটা হচ্ছে ফাআলালাতুন, এটা ওজন আসে দামদামা বা আসারা, এগুলো হচ্ছে যে বাবে ফাআলালাতুন ওজন আসে, এই ফাআলালাটা হচ্ছে আপনার রুবাই মুজাররদ। জি, তাহলে মুজারা গঠন করতে হলে কি শুরুতে পেজ বিশিষ্ট আলামতে মুজারা আনতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফেজ বিশিষ্ট আলামত মুজারা নিয়ে আসবেন, কারণ 4 অক্ষর বিশিষ্ট, আপনাকে আমি সহজভাবে একটা যে টেকনিক শিখালাম, সেটা হচ্ছে যে আলামতে মুজারা সহ হোক বা আলামতে মুজারা ছাড়া, সরি আলামতে মুজারা না, বাবের আলামত হোক বা আলামত ছাড়া হোক, যদি আপনি কোনো অক্ষর 4 অক্ষর বিশিষ্ট পান, সেটা আলিফ যুক্ত হোক, বাবের আলামতের কারণে আলিফ যুক্ত হোক বা হামজা যুক্ত হোক বা অন্য যে কোনো অক্ষর যুক্ত হোক, মাজিতে, মনে রাখবেন, এটা মনে রাখবেন, মাজিতে যদি 4 অক্ষর বিশিষ্ট হয়, যেমন আক্রমা, এটা 4 অক্ষর বিশিষ্ট মাজিতে, আক্রমার সিগে কি মাজি সিগা না আক্রমা, এটা যখন আক্রমাকে আপনি মুদারাতে নিয়ে জি যাবেন, তখন আপনাকে বানাতে হবে ইউক্রিমু। সর্রাফা, এটা মাজি সিগা, সর্রাফার মধ্যে সোয়াত র রফা, এটা 4 অক্ষর বিশিষ্ট, বাবের আলামত হচ্ছে কি এখানে আইন কালিমায় তাসদিদ হওয়া, তাহলে তাসদিদ হওয়ার কারণে এখানে দুইটা অক্ষর একসাথে কি করা হয়েছে, ঈদগাম করে তাসদিদ দেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে কি সররফা। এই সররফাকে আপনি যখন মুজারে বানাবেন ইউসাররিফু, তারপরে আপনি এই যে মুজাররদের যে রুবাই মুজাররদের যে একটা বা ফাআলালা, এখানে বা আইন সা র, 4টা অক্ষর, বা সারা, এটাকে যদি আপনি মুজারে বানান মাজি থেকে, মাজিতে 4 অক্ষর বিশিষ্ট ছিল, মুজারাতে যখন যাবে তখন এটা হয়ে যাবে ইউবা আসিরু। ক্লিয়ার? তারপর কতলা ইউকাতিলু, কয়টা পাইলেন এখন এরকম, যে 4 অক্ষর বিশিষ্ট তারা মুজারাতে গিয়ে কি হয়ে যাবে, তার আইনকালী আলামত মুজারাতে পেশ বিশিষ্ট হয়ে যাবে। পাইছেন? 4টা ভাব পাইছেন আমরা। জি পাইছি। জি ম্যাডাম, পাইছি। আকরম বাবে ইফল। সরফা ইউসারিফু, হুম কতলা ইউকাতিলু, আক্রমা ইউক্রিমু, আর হচ্ছে গিয়ে বাসারা ইউবাসিরু। হুম হুম। আচ্ছা ঠিক আছে, এখন এরকম আপনি যেগুলো 4 অক্ষর বিশিষ্ট পাবেন, সবগুলোতেই আপনার আইন মুদারের আইন কালিমাতে কি হবে, মুজারার যে আলামতে মুজারা আছে, ওই আলামতে মুজারা গুলো প্যাচ বিশিষ্ট হবে। আর যেগুলো এই যে যেমন তাকাব্বালা, তাকাব্বালার মধ্যে কিন্তু 5 অক্ষর হয়ে গেছে, তাকাব্বালা যখন আপনি মুজারা নিয়ে যাবেন তখন হবে ইয়া তাকাব্বালু। তাআল্লামা ইয়া তাআল্লামু, আপনারা শব্দ দেখে আপনারা গঠন প্রণালী গুলো বলবেন, শব্দগুলো মনে রাখলে আপনি গঠন প্রণালী নিজের থেকে বলতে পারবেন। এই যে তাআল্লামাটা কি হোক সুলাসি মাজিদ ফি, এটা কি কিসের, এটা হচ্ছে যে আপনার সুলাসি মাজিদ ফি থেকে, বা মাজদারটা আসছে কোথা থেকে, তাকাব্বালা থেকে, তাকাব্বালাটা হচ্ছে বাবে তাফাউল, এটা হচ্ছে সুলাসি মাজিদ ফির একটা বাব, যে মানে যার মধ্যে 3টি মূল অক্ষর, এর অতিরিক্ত কি আছে, অতিরিক্ত অক্ষর আছে, সেটা হচ্ছে সুলাসি মাজিদ ফি। মূল অক্ষর 3টি, আল মাজিদ ফি মানে যার মধ্যে অতিরিক্ত আছে, সুলাসি মাজিদ ফি, সুলাসি মানে 3টি মূল অক্ষর, মাজিদ ফি মানে কি যার মধ্যে কি আছে, অতিরিক্ত অক্ষর আছে, এবং সেগুলোতে কি আছে, যেমন তাকাব্বালা থেকে ইয়া তাকাব্বালু, এখানে বলতে চাচ্ছে যখন শুরুতে বাবের তা থাকবে, ওই তাটা কি হবে না, পরিবর্তন হবে না মুজারাতে যাওয়ার সময়, বরঞ্চ এর পূর্বে একটা আলামতে মুজারা কি হবে, যুক্ত হবে। যেমন তাদাহ রাজা, এটা হচ্ছে যে আপনার সুলাসি, সুলাসি না, এটা হচ্ছে রুবাই মাজিদ ফির একটা হচ্ছে বাব, তাদাহ রাজা, এটা ফাআল্লালাতুন ওজনে, এটা হচ্ছে ফাআল লালা, এই ওজনে তাফা আলালা, সরি তাফা আলালা হবে, ওজনটা কি হবে, তাফা আলালা ওজনে হবে, তাফা আলালা তাদাহ রাজা, এটার থেকে আপনার মুজারে বানাবেন ইয়া তাদাহ রাজু, মুজারে বানালে কি হবে, ইয়া তাদাহ রাজু।
এখন বলতেছে যে আরেকটা আরেকটা কায়দা দিছে এখানে, সেটা হচ্ছে আমি কিন্তু এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখেছিলাম, এখানে যেভাবে আছে আমি আপনাদেরকে যে পিডিএফটা দিয়েছি সেভাবে লিখেছিলাম পরীক্ষায়। তুজাফুল হামজাতু ইন ওয়াজাদাত ফিহি, যদি শুরুতে মাজিতে যদি আপনি কি পান, মুজারে হামজা পান, তাহলে হামজাটা কি হয়ে যাবে, বাদ পড়ে যাবে, হামজার জায়গায় কি হবে, আলামতে মুজারা, পেশ বিশিষ্ট আলামতে মুজারা যুক্ত হবে। এই যে আকরামাতে হামজা পড়ে গেছে, ইউক্রিম হয়ে গেছে, ইনতালাকা এটা 5 অক্ষর বিশিষ্ট হয়ে গেছে, সেজন্য ইয়ার মধ্যে কি হয় না, পেশ হয় না, জবর হয়েছে। ইনতালাকা ইয়ান্তালিকু। আমাদের এখন জুমের টাইম শেষ, আমরা নতুন পড়াগুলো হচ্ছে আবার জুমে ঢুকতেছি আমি, আপনারা বের হয়েছেন আবার ঢোকেন।